হাওরের জালের মতো ছড়িয়ে থাকা নদী নালা ও খাল বর্ষায় মিলেমিশে একাকার হয়ে যায়। বিস্তীর্ণ জলরাশির মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে থাকা হিজল করজ গাছ, পাখির উড়াউড়ি, আর অনতি দূরে ভারতের মেঘালয়ের পাহাড়। পানি, মেঘ আর পাহাড়ের এমন রূপে মুগ্ধ হয়ে প্রতি বছর টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান হাজারো পর্যটক। এই পর্যটকদের জন্য কয়েক বছর হলো হাওরে ভাসছে বিশেষায়িত নৌযান। যে সমস্ত নৌযান স্থানীয়ভাবে হাউসবোট নামে পরিচিত। বিলাসবহুল এসব নৌকাঘর ভ্রমণ পিপাসুদের কাছে বেশ জনপ্রিয়। বর্ষার আগেই জেনে নিন হাউসবোট ভ্রমণের কিছু তথ্য। কিছু হাউসবোট তাহিরপুর উপজেলা সদরের তানাঘাট থেকেও ছাড়ে। নামে ফেসবুক পেজ আছে। পেজ দেওয়া নম্বরে যোগাযোগ করে বুকিং করতে পারবেন। 3. হাউসবোট বুকিং করার আগে তাদের প্যাকেজ সম্পর্কে। হাউসবোট ভেদে 10 থেকে 24 জন পর্যন্ত স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করা যায়। এসব নৌযানে খাবার দাবার সহ 2 দিন ও 1 রাতের প্যাকেজ জনপ্রতি 5,000 টাকা থেকে 10,000 টাকা। অন্যান্য দিনের তুলনায় ছুটির দিনও পূর্ণিমার সময় হাউসবোটের ভাড়া কিছুটা বেশি থাকে। 5. হাউসবোটগুলো সকালেই হাওরের উদ্দেশ্যে ঘাট ছাড়ে। এরপর টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে গিয়ে বিরতি দেয়। সেখান থেকে বিকেল নাগাদ চলে যায় টেকের ঘাট। রাতে ওখানেই নোঙর করে। এখানকার শহীদ সিরাজ লেকে, যেটাকে অনেকে নীলাদ্রি লেক বলেও চিনে, সন্ধ্যা কাটান পর্যটকেরা। তারা দ্বিতীয় দিন টেকের ঘাট থেকে শিমুল বাগান, বারিকটিলা, জাদুকাটা নদী হয়ে সন্ধ্যার আগেই আবার সুনামগঞ্জের সাহেববাড়ি বা তাহিরপুর ঘাটে ফিরে আসেন।